হচ্ছে তো দেখতে পাচ্ছ, সো একদম বসে পড়েছি ওনাদের সামনে, প্রচুর তাপ আর পুরো 5 স্টার হোটেল। কেমন লাগছে বলো আমাদের বিরিয়ানির স্পেশাল হোটেলটা? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কি করব, সবটাই দেখতে হবে। অবশ্যই তোমরা ইউটিউবের থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা বুঝেই নিয়েছো, তাও বলছি। তো দেখো, আমি আজকে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। আজকে বান্ধবী বন্ধু সবাই মিলে ছিল আজকে পিকনিকের একটা আইটেম। তো পিকনিকের আইটেমটা আমি সবটাই একটু শর্টের মধ্যেই করে নিয়ে আসলাম। তো আসার সাথে সাথে এখানে বসে পড়েছিলাম সবজি কাটতে। সবজি ছিল বলতে পেঁয়াজ আর আলু আর রসুন। তো এগুলো বিরিয়ানির জন্য এগুলোই যথেষ্ট, আর কোনো কিছু যথেষ্ট নয়। তো ওখানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য একটা চালার মধ্যে আমাদের রান্নাটা করতে হচ্ছিলো। আর আমি যেহেতু উনুনে খুব একটা পারি না, সেহেতু বান্ধবীই করছিল, আর তার সাথে জয়েন্ট ছিল টুকাই। এই টুকাই শোনাই আমাদের আজকে পুরো বিরিয়ানিটা কিন্তু রান্না করেছে। আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু সেই লেভেলের হয়েছে। কারণ কি, আমি বিরিয়ানি সত্যি বলছি খাই না কোনো দিনও, কারণ আমি দোকানের বিরিয়ানি খেতে পারি না, ওই সেন্টের জন্য খেতে পারি না। কিন্তু টুকাই আজকে যে বিরিয়ানিটা রান্না করেছিল, সত্যিই সেরা রান্না করেছিল। তো আমি টুকাইকে বলেছি, টুকাই তুই একটা বিরিয়ানির দোকান খুল, ভালো চলবে। টুকাই অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করছে। তো ইঞ্জিনিয়ারিং করতে করতে ও যদি বিরিয়ানিটা এত সুন্দরভাবে শিখেছে, সো ইঞ্জিনিয়ারের হাতকেও মানে কি বলবো, মানে সেরা। যাই হোক, তোমরা পরপর ভিডিওটা দেখলে, আমি এটাতে খুব একটা ভয়েস দেওয়ার মতন কিছু নেই। আর পরপর আমি তোমরা সবাই মানে কেমনভাবে বিরিয়ানি বানাও বা খাও। তো আমাদের পিকনিকটা ছিল একটু এনজয়ের মধ্যে। তো সবটা এত বড় হবে বলে আমি সবটা পাই টু পাই দিতে পারলাম না। আর আমার এমনি গলার অবস্থা দেখে বুঝতে পারছো যে পুরো শরীর প্রচণ্ড খারাপ। মানে পিকনিক করেছি, জলে ভিজেছি, মানে তারপরে সেই লেভেলে শরীর খারাপও হয়ে গেছে। তো পিকনিকে মজা খুব হয়েছে, সবাই মিলে মানে সব মানে বাচ্চাদের মতন সেই দিনটা ফিরে এসেছিলো। তো মোটামুটি আমাদের খেতে খেতে বেজে গেছিলো বিকাল 4টে। তো 4টের সময় আমাদের বিরিয়ানিটা তৈরি হয়, কারণ জল পড়ছিল, জলে ভিজে ভিজে করা। তারপর মানে মোটামুটি আমাদের 14-15 জনের রান্নার আইটেম হয়েছিল। তো আমরা ওই 2 কেজি চালের মতন আইটেম করেছিলাম, আর বিরিয়ানি ছিল, আর তার সাথে ছিল রায়তা। তো দেখো, একদম পুরো শুধু মুরগার ঠ্যাং ফেলে রেখে সব খেয়ে নিয়েছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সব প্লিজ জানাবে। আমাদের পিকনিকটা, আমি কোনো বিরিয়ানির রেসিপি আজকে এখানে দিইনি, আমরা কেমনভাবে আনন্দ করলাম, কেমনভাবে এনজয় করলাম, আর পিকনিকটা কেমন হলো সেটুকুনি জাস্ট তুলে ধরেছি। চলো টাটা, বাই বাই।